নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আজকের আলোচনা প্রচুর লোক যারা আমাকে অলরেডি SMS করেছেন, ফোন করে বলেছেন যে দাদা আমার ডেট অফ বার্থ নেই, কবে জন্মগ্রহণ করেছি আমি জানি না, আমার মা হারিয়ে ফেলেছে। 6 ভাই ছিলাম, 7 ভাই ছিলাম, আমাদের সেই সময় ডেট অফ বার্থ পাওয়া যায় না। তো 2025 আমাদের কেমন যাবে? দাদা আমার হাতে অনেক জায়গায় আমি ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছি, কোনো জায়গায় হাতে আমি স্টার সাইন দেখতে পাচ্ছি। তাদের জন্য আজকের আলোচনা, কারণ সবাইকে নিয়েই আমাকে চলতে হয়, সবার কিছু কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়। তো আজকে সবার প্রথম আমরা যে হাতটা নিয়ে আলোচনা করব, এই হাতটায় দেখাচ্ছে যে এই আঙ্গুলটা, আমরা সবার প্রথম এই যে আঙ্গুলটা যেটাকে আমরা বলি তর্জনী, এই তর্জনী আঙ্গুলের এই যে জায়গাটা, এটাকে আমরা বলি বৃহস্পতির জায়গা। আমরা অলরেডি মোটামুটি 80% লোক যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি আর না করি সবাই জানি, কিন্তু এটা বৃহস্পতি। দেখবেন এই আঙ্গুলে আমরা পোখরাজ ধারণ করি। এবার এই যে বৃহস্পতির যে জায়গা, এই বৃহস্পতির জায়গায় যদি আপনি কোনো স্টার সাইন পান, অর্থাৎ এই পর্ব থেকে, অর্থাৎ তর্জনী আঙ্গুলের লাস্ট পর্ব থেকে আপ টু এই জায়গার মধ্যে যদি কোনো স্টার সাইন আপনি দেখতে পারেন, তাহলে আপনি জানবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি ঢুকছে, সুখ সমৃদ্ধি আসছে। স্টার সাইন যদি আপনার এই তর্জনীর মধ্যে হয়, যারা বিবাহ এখনো করেননি তাদের কিন্তু অতি শীঘ্রই বিবাহ হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটছেন, দেখছেন হঠাৎ একটা স্টার সাইন আবছা দেখা যাচ্ছে, অবশ্যই টিকিটটাকে কাটুন, আপনার জন্য সৌভাগ্য ওয়েট করে রয়েছে যদি তর্জনীর জায়গায় স্টার সাইন থাকে। তো তাই দর্শক বন্ধু, আর দেরি না করে আমার সঙ্গে সঙ্গে নিজের হাতটা নিজে একবার দেখুন এবং দেখুন বৃহস্পতির জায়গায় কোনো স্টার সাইন আছে কিনা। যদি থাকে অবশ্যই কিন্তু এই যে জায়গাগুলো আমি বললাম সেই ফলগুলো আপনি পেতে চলেছেন। এবং যেসব জাতক বা জাতিকার স্টার সাইন রয়েছে তারা কিন্তু ধর্মপরায়ণ হয়। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।